হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া চাল দিয়ে বাসন্তী পোলাও। বন্ধুরা, আমি এখানে 300 গ্রামের মতন জিরে কাঠি চাল নিয়েছি। চালটা ভালো করে জলে ধুয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে একটা পাত্রে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। ঘরোয়া চালে বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে গোটা কাজু নিয়েছি 30 গ্রামের মতন। বন্ধুরা, তোমরা চাইলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারো। কিশমিশ নিয়েছি, কিশমিশের পরিমাণ 300 গ্রাম। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়েছি দেখো বন্ধুরা, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, চিনি নিয়েছি, লঙ্কা নিয়েছি আর ঘি নিয়েছি। বন্ধুরা, এখানে 50 গ্রামের মতন ঘি নিয়েছি। ঘিয়ের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার হলুদ গুঁড়োটা ভালো করে ঘিয়ের মধ্যে মিশিয়ে নেব। ঘিয়ের মধ্যে হলুদ গুঁড়ো মেশানো হয়ে গেছে। এবার ঘিয়ের মধ্যে হলুদ গুঁড়ো মেশানোটা চালের মধ্যে দেব। চালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে বাসন্তী পোলাওয়ের কালারটা ভালো আসে। দেখো বন্ধুরা, প্রথমে আমি চামচ দিয়ে ভালো করে চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি, তবে হাত দিয়ে মেশালে ভালো হয়। এবার হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু লবণ দিচ্ছি। লবণটাও ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ঘি, হলুদ, লবণ ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। তোমরা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর আমার রেসিপি অনুযায়ী বাড়িতে একবার বানিয়ে দেখো, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এবার কড়ার ভিতরে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কাজুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি যেহেতু চালের মধ্যে ঘি দিয়েছি বলে আমি এখানে আর ঘি দেব না। সাদা তেল দিয়েই আমি পোলাওটা তৈরি করব। আমার কাজু ভাজা হয়ে এসেছে হাফ। এবার কিশমিশ দেব। কিশমিশটাও ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশ আমার ভাজা হয়ে এসেছে। বন্ধুরা, এবার কাজু কিশমিশের মধ্যে তেজপাতা দিয়েছি। তেজপাতাটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এবার গোটা গরম মশলা আর লঙ্কা দিয়ে দেব। লঙ্কা আর গোটা গরম মশলাটাও ভালো করে ভেজে নেব। তারপরে হলুদ মাখিয়ে রাখা চালটা দেব। বন্ধুরা, হলুদ মাখা চাল দিয়ে আমি 7 থেকে 8 মিনিট মতন ভেজে নেব। আমি পুরো চালটা ভাজা সময়ও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। বন্ধুরা, এখানে যেহেতু সিদ্ধ চালের বাসন্তী পোলাও বানাচ্ছি, তার জন্য এখানে জলের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে। যতটা চাল নিলাম তার ডবল জল দিলে হবে না, তার বেশি জল দিতে হবে। দেখো বন্ধুরা, আমার চাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে ভালো করে চালটা ভেজে নেব। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, আবার না চাইলেও দিতে পারো।
ব্যাস আমার চাল ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এই কাপের অনুযায়ী চাল নিয়েছিলাম। এখানে আমি কাপের অনুযায়ী আমি জল দেব না, জলের পরিমাণটা আমি বেশি দেবো। এখানে আমি জল দিয়েছি 1 লিটার 250 ml জল দিয়েছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি স্বাদ মতন লবণ দেব। আর পরিমাণ মতন চিনি দেব। বন্ধুরা, বাসন্তী পোলাও বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা বাইরে একটা ফুটো আছে, সেটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি, যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। দেখো বন্ধুরা, এখানে আমার বাসন্তী পোলাও বানানোর জন্য টাইম লেগেছে 20 মিনিট। 20 মিনিটের পরে আমি চালটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো আমার পুরো বাসন্তী পোলাও রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি পাত্রের মধ্যে আমার বানানো বাসন্তী পোলাও ঢেলছি। কেমন ঝরঝরে হয়েছে, চালটাও ভালো মতন সিদ্ধ হয়েছে। তোমরা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে নিও। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও। বন্ধুরা, এই বাসন্তী পোলাও আলুর দম, চিকেন কষা দিয়ে খেলে খুব সুন্দর লাগবে। যেহেতু আমি এখানে বাসন্তী পোলাও একদম পুরো নিরামিষভাবেই বানিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই আমার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমার সিদ্ধ চাল দিয়ে বাসন্তী পোলাও কত সুন্দর হয়েছে। কাল তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো।